তা এখন কি বিজেপির সাথে আর কোনো আলোচনায় বসবেন এডিসি সংক্রান্ত নির্বাচন বিষয়ে? অবশ্যই বসতেই হবো, কারণ আমরা জুটে আছি, কাজে আমাদের তো আর বসতেই হবে। তাহলে আপনাদের ডিমান্ড কি থাকবে 22টি আসন? হ্যাঁ, আপনাদের ডিমান্ড হ্যাঁ, থাকবে 22টি এটাই আসন। থাকবে। যদি বিজেপি গতকালকে সাংসদ বলেছেন বা যিনি এসটি মোর্চার প্রদেশ সভাপতি রয়েছেন তিনি বলেছেন যে 3টি বা 4টি আসনে তাদের দুর্বলতা রয়েছে, এটি কাটিয়ে তোলা সম্ভব। তিনি ঘুরিয়ে ফিরে এটাই বোঝাতে চেয়েছেন আপনাদের 3টি 4টি বা সর্বোচ্চ হাতে গোনা কয়েকটি আসন আপনাদের দিতে পারে, 22টি নয়। কি বলবেন আপনি? আমরা পত্রিকাতেও টিভি চ্যানেলেও আমরা দেখছি, কিন্তু এটা ওনাদের নিজস্ব চিন্তা ভাবনা, এটা করতেই পারে, এটা করতেই পারে। তো এখন জোট আছে বিজেপি আইপিএফটির মধ্যে, হ্যাঁ, এবং সেটা 2023 সাল পর্যন্ত থাকবে কি? হ্যাঁ, সেটা 2023 সাল পর্যন্ত থাকবে কি? সেটা তো এইভাবে বলার কোনো সুবিধা নাই, কারণ আমরা জোট গঠন করছি এবং শাসন ক্ষমতা রাজ্যে জনগণ আমাদেরকে যে জনাদেশ দিয়ে দিছে। এখন এই ব্যাপারটা আমাদের সম্মান দেওয়া দরকার, আমাদের সম্মান দেওয়া দরকার। ওই আমার মতে, ব্যক্তিগত মতে আমাদের সম্মান দেওয়া দরকার। জনাদেশ, যে জনগণের যে ম্যান্ডেট, এটাকে সম্মান দেওয়া দরকার। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বিজেপি আপনাদের দাবি মানেনি, 22টি আসনের দাবি আপনাদের মানেনি, আপনারাও সন্তুষ্ট নন 22টি না দিলে। তাহলে কি বিজেপি আইপিএফটির মধ্যে এডিসি নির্বাচনে আতাত হচ্ছে না? একটু আগে বললাম, পঞ্চায়েত নির্বাচনে আমরা আতাত বা ঐক্যবদ্ধ লড়তে পারলাম না, পার্লামেন্টের নির্বাচনেও পারলাম না। এখনও যদি এর মধ্যে যদি আমাদের সমঝোতার কোনো একটা সম্ভব না হয়, তাহলে ওনারা লড়বেন, আমরা আমার মতো লোকে লড়বো, বন্ধুত্বপূর্ণ লড়াই করব। তাহলে রাজ্যে যেহেতু সরকারের রয়েছেন আতাত আছে, এডিসিতে পৃথকভাবে আপনাদের লড়াইয়ের জন্য একেবারে প্রস্তুত আপনারা? এই যে ইলেকশনের ফলাফল উপর নির্ভর করবো, কি এখন তো বলার কিছু সুবিধা নাই। আপনার সঙ্গে যারা রয়েছেন দলের বৈঠকে, তারা বা আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মাও আপনাদের বৈঠকে ছিলেন, তারাও কি বিজেপির সাথে আপনাদের যাওয়ার জন্য কিছু বলেছে বা যাবেন কিনা এই সংক্রান্ত বিষয়ে কিছু কথা হয়েছে আপনাদের নিজের? পরে আমরা আমাদের সেন্ট্রাল কমিটিতে অনেকবার আমরা ডিসকাশন করছি। আমরাও তো সহমত পোষণ করে ঐক্যবদ্ধ লড়তেই চাই, কিন্তু এখানে আপনার যার যার পার্টির নিজস্ব যে একটা চিন্তা ভাবনা, কীভাবে এই নির্বাচনকে আমার পার্টির স্বার্থে আমরা বেশি করে লাভবান হতে পারি, এটা চাইব, আমরা ওটাই চাইতেছি।